আমার বাগানে অনেক ধরনের গাছ আছে। অবশ্য আমি সবগুলো গাছের নাম জানি না, তবে কিছু কিছু গাছের নাম আমি আজকে বলবো। যেমন এই গাছটির নাম হচ্ছে স্নেক প্লান্ট। এই যে স্নেক প্লান্ট, সাপের মতো বাঁকা বাঁকা। এই গাছটা অনেক দুই প্রজাতির আমার কাছে আছে। অনেক ধরনের নাকি হয়, কিন্তু আমার কাছে আছে দুই প্রকার। আর এই গাছটা দেখো একেবারে ছাদ পর্যন্ত চলে গিয়েছে। এই গাছটার নাম, আমার আম্মা সেদিন বাসায় আসছিল, আমি জিজ্ঞেস করলাম এই গাছটার নাম কি হতে পারে, আমি তো চিনছি না। তখন আমার আম্মা বলল এই গাছটার নাম হচ্ছে নাড়া সেজি। যেহেতু এর কোনো পাতা হয় না, এই জন্য ন্যাড়া সেজি, মানে ন্যাড়া টাক। এই গাছটার নাম পান পাতা বলি আমরা। এই যে পান পাতা গাছ বলি, কারণ এই গাছেরও খুব যে ভালো করে নাম জানি তা না, গ্রামের মানুষ তো এই জন্য বলি পান পাতা গাছ। আর এই যে এই গাছটাকে বলি, এই গাছটাকে বলি কচু, বাহারি কচু। যেহেতু এর অনেক কালার আছে, কালারফুল কচুও বলে কেউ কেউ, আর আমি বলি বাহারি কচু। আর এটা হচ্ছে লাকি ব্যাম্বো। লাকি ব্যাম্বো তো সবাই মোটামুটি কম বেশি চিনেন। এই গাছটির নাম হচ্ছে লাকি ব্যাম্বো। আর এটি হচ্ছে তুলসী গাছ, এটিও সবাই চেনেন। কিন্তু এই গাছটির নাম কি, এই গাছটির নাম তো আমি জানি না। এই গাছটার নাম আমার জানা নাই, এই গাছটার নাম কি। আর এই গাছটারই বা নাম কি, সেটাও আমার জানা নাই। তো আর এইটা হচ্ছে আপনার বিদেশি ঘাস বলে, অনেকে বলে বিদেশি ঘাস, আমিও বলি বিদেশি ঘাস। আর এখানে আছে ক্যাকটাস। আর এখানে এই গাছটার নামও কি সেটাও আমার জানা নাই, অনেক অজানা গাছ। আর এই যে লাল লাল পাতা, এই গাছটার নাম কি সেটাও আমার জানা নাই। আমার ম্যাক্সিমাম গাছের নাম আমি জানি না। এটাও লাল পাতা, এটা একটা সবুজ পাতার গাছ। আর এটাকে আমি দিয়েছি ছেঁড়া পাতা। এই গাছটার নাম কিন্তু ছেঁড়া পাতা না, এই গাছটার নাম খুব সুন্দর একটা নাম। সেদিন আমার ভাইয়ের ওয়াইফ আসছিল, খুবই সুন্দর নাম বলল, কিন্তু আমার মনে নাই। আমি ওকে আড়ে দশেই বলি ছেঁড়া পাতা, যেহেতু পাতাটা দেখেন ছেঁড়া 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 ভাব, ছেঁড়া ছেঁড়া ভাব, এই জন্য আমি ওকে বলি ছেঁড়া পাতা। আর এখানে এই গাছটা অনেক বড় হয়েছে একটা টবে, কিন্তু এর যে কী নাম সেটাও আমি বলতে পারবো না, এটারও বা কী নাম জানি না। এটা একদম নিচের থেকে উপর পর্যন্ত হয়েছে, এই ক্যাকটাসটা অনেক বড় হয়েছে। এটার যে কী নাম সেটাও আমি বলতে পারবো না। এটা মরিচ গাছ, সবাই চেনেন কম বেশি, এটাও মরিচ গাছ। আর এটি হচ্ছে 12 মাসের আমড়া, 12 মাসের আমড়া গাছ। এটা করমচা গাছ, করমচা হয় এই গাছটায়। আর এটিতে হচ্ছে নীল অপরাজিতা গাছ, নীল অপরাজিতা গাছ। এটা একটি পাতাবাহারের গাছ। এটি হচ্ছে লবঙ্গ লতিকা, আমরা বলি লবঙ্গ লতিকা। আর এটি হচ্ছে মাল্টা গাছ। এটি হচ্ছে বাগান বিলাস, বাগান বিলাস, এটাও বাগান বিলাস। এই যে বাগান বিলাস, এগুলো সবই বাগান বিলাস। বাগান বিলাস আমার কাছে অনেক প্রজাতির আছে, লাল, নীল, হলুদ, কমলা, অনেক প্রজাতির। আর এটি হচ্ছে এই গাছটা আমাদের অনেকের বাসার সামনে লাগাই আমরা, কামিনী ফুল গাছ। এটাও আর একটা বাগান বিলাস, এটাকে বলা হয় টগর গাছ। টগর গাছের এই যে কলি আসছে, কলি সহ টগর গাছ, দেখতে অনেক ভালো। আর এটি হচ্ছে আপনার হাসনা হেনা গাছ, হাসনা হেনা, এই গাছটির নাম হচ্ছে হাসনা হেনা। এটা লিচু গাছ, ছোট্ট একটি লিচু গাছ, টবেই হয়েছে, আমি লাগাইনি, এটা বিচি পড়েই হয়েছে। এটাও একটি এই যে জবা, এই জবাটা লাল জবা, এটি সাদা জবা। আর এটি হচ্ছে গোলাপি জবা, এই যে গোলাপি জবা। মেহেদি গাছ, মেহেদি গাছ। আর এটি জুঁই ফুল গাছ, জুঁই ফুল গাছ। জুঁই ফুল গাছ দেখতে অনেক সুন্দর এবং ফুলও ফোটে অনেক সুন্দর। আর এটি ঘৃতকুমারী,
গাছ। এই যে আলু গাছ, টবে আলু গাছ লাগিয়েছিলাম, সে আলু গাছ। আর এখানে আছে অনেক ধরনের ক্যাকটাস। এই যে নাম না জানা পাতাবাহার, এটাও অনেক ধরনের ক্যাকটাস আমার এখানে আছে। এই যে অনেক ধরনের ক্যাকটাস, অনেক সুন্দর সুন্দর ক্যাকটাস আছে এখানে, দেখতেই ভালো লাগে, অনেক সুন্দর ক্যাকটাস। এই যে আর এই গাছগুলো অনেক প্রজাতির আছে। এটা যেমন মাঝখান থেকে সাদা, হ্যাঁ, এটা ইনডোরেও হয় আউটডোরেও হয়। এটা কিন্তু আবার মাঝখান থেকে সাদা না, এটা একদম নীল, সব কিছুই যেন সবুজ সবুজ, একটু নীলচে নীলচে আছে, ভেতরে ভেতরে নীলচে নীলচে, এই যে আবার সবুজ। আর এটা কচু গাছের মতো দেখতে, কিন্তু কচু গাছ না, এটাও ইনডোর এবং আউটডোরে হয়। এই পাতাটা অনেক সুন্দর, এটা এক ধরনের পাতাবাহার। যে এটা সৌদি আরবের খেজুর গাছ, সৌদি আরবের খেজুর গাছ দেখতে অনেক সুন্দর। আর এটিকে বলে পাহাড়িয়া ফুল। এই পাহাড়িয়া ফুল সম্ভবত বৈশাখীতে একবার হয়, বৈশাখী ফুলও বলে, কেউ কেউ গাছটাকে বৈশাখী ফুল বলে। এটি হচ্ছে সাইকাস গাছ। সাইকাস গাছ দেখতে অনেক সুন্দর হয়, আর পাতাগুলো অনেক সুন্দর হয়। আর এটি হচ্ছে পেঁয়াজ ফুল গাছ, আমাদের দেশে বলে পেঁয়াজ ফুল গাছ। আর এটি হচ্ছে মৌআলু গাছ। মৌআলু গাছটা অনেক সুন্দর হয়েছে, কয়েকবার আমি এর থেকে শাক খেয়েছি। এটি গ্রিল থেকে একদম ঝুলে ঝুলে পড়ে, এর থেকে আমি কয়েকবার শাক খেয়েছি। এই মৌআলু গাছটা রান্নাঘরে একটা মৌআলু ছিল, আমি সেইভাবে এখানে দিয়ে, এই গাছটা অনেক বড় হয়েছে। এই যে শাকও হয়েছে বাইরে, এই যে শাকটা ঝুলে পড়েছে। এখন এই শাক, মৌআলু গাছের শাক খেতে অনেক ভালো। আর এই গাছটাকে দেখেন, আমি গ্রিলে এইভাবে দিয়েছি, অদ্ভুত কিছু শিকড় আছে, এই যে অদ্ভুত কিছু শিকড় আছে। এই গাছটাকে কি গাছ বলে জানি না, পাতাবাহারের মতো, অনেক সুন্দর এই গাছ। এই যে এটা আর এক ধরনের গাছ। আর এই পাতাবাহারটা অনেক বড়। এখানে আরও একটা গাছ আছে, অনেক সুন্দর, অনেক সুন্দর। আমার ব্যালকনিতে অনেক লম্বা, অনেক গাছগাছালি দিয়ে পূর্ণ। এই যে এখানে একটা আমি রেখেছি, অনেক ধরনের গাছ, একটাকে আমি ফেলে দিইনি, একটাকে আমি ব্যবহার করেছি। এখানে আছে মরিচ গাছ, এটি হচ্ছে সেই নেড়াসেজি, আর একটা নেড়াসেজি গাছ। আর এখানে এই গাছটাও অনেক সুন্দর করে বড় হয়েছে। যে এই ছিল আমার আজকের ভিডিও। আমার ভিডিও দেখতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটি তো নতুন। যে আসসালামু আলাইকুম।